হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আগের ভিডিওটাতে দেখালাম আমার বোনের বাসা থেকে আমরা কি কি মাছ নিয়ে আসলাম। আমার বোনের বাসা থেকে আসতে আসতে অনেক দেরি হয়ে গেল, তাই আর মাছগুলো রান্না করতে পারি নাই। কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি। তাই ফ্রিজ থেকে আজকে মাছগুলো বের করে নিয়েছি। কিভাবে রান্না করব সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। এই মাছগুলো দেখে সবাই বলল এই মাছগুলো দিয়ে আমরা ফিশ ফ্রাই খাবো, তাই এই মাছগুলো দিয়ে ফিশ ফ্রাই বানালাম। আপনারা অলরেডি দেখেছেন মাছগুলোর উপরে লেবুর রস দিয়ে দেওয়া হয়েছে। এরপর দিয়ে দেওয়া হলো আদা রসুন আর পেঁয়াজ বাটা। এরপর দেওয়া হলো জিরা বাটা। তারপর দিয়ে দেওয়া হলো গোলমরিচের গুঁড়া। এরপর দিয়ে দেওয়া হলো সয়া সস। তারপর দিয়ে দেওয়া হলো টমেটো সস। তারপরে দিয়ে দেওয়া হলো বারবিকিউ সস। তারপর হাত দিয়ে নেড়েচেড়ে সব মশলাগুলো একসাথে মিশিয়ে নেওয়া হলো। এরপর আরও দেওয়া হলো স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দেওয়া হলো সরিষার তেল। আর দেওয়া হলো গুঁড়ো মরিচ। এরপর সব মশলাগুলো একসাথে হাত দিয়ে মাখিয়ে নেওয়া হলো। এরপর মশলাগুলো একটা একটা করে সবগুলো মাছের গায়ে মাখিয়ে দেওয়া হলো। দেখুন মাছের গায়ে ভালো করে মশলাগুলো মাখিয়ে দেওয়া হলো। তাছাড়া মাছকে মশলাগুলো খাইয়ে দেওয়া হচ্ছে খুব সুন্দর করে। দেখুন হাঁ করিয়ে করিয়ে মাছকে মশলাগুলো খাইয়ে দেওয়া হলো। প্রত্যেকটা মাছকে মশলা খাইয়ে দিল। খুব সুন্দর হয়েছে এগুলো। এই দেখুন সবগুলো মাছ খুব ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার 1 ঘন্টার জন্য রেখে দেব। আমরা ছোট মাছগুলো রান্না করব। সেজন্য প্রথমে কয়েকটা আলু কুচি করে কেটে নেওয়া হবে। এই তো আমরা কয়েকটা আলু কুচি করে কেটে নিয়েছি। এবার কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি করে কেটে নেব। কুচি করে রাখা পেঁয়াজ মরিচের মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়া, দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দেব পরিমাণ মতো তেল। এবার সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মেখে নেব। এই তো মাখানো হয়ে গেছে। এবার দিয়ে দেব কুচি করে রাখা আলু। আলু দিয়ে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। এই তো মাখানো হয়ে গেছে। এবার হালকা একটু পানি দিয়ে দেব। তারপরে চুলায় কড়াইটা বসিয়ে দিয়ে ছোট মাছগুলো রান্নার জন্য রেডি করে নেব। ছোট মাছগুলো প্রথমে একটা বাটিতে তুলে নেব। এরপর অল্প পরিমাণে লবণ আর হলুদের গুঁড়া আর অল্প পরিমাণে তেল দিয়ে দেব। এরপর মাছটা মাখিয়ে রেখে দেব। এই তো মাছটা মাখিয়ে রেখে দিয়েছি। এবার চুলায় বসিয়ে দেওয়া তরকারিটা দেখে নেব। এর মাঝে ভাবি তরকারিতে দেওয়ার জন্য কয়েকটা টমেটো আর ধনিয়া পাতা কুচি করে নিচ্ছে। এই তো এবার মাছগুলো দেওয়ার সময় হয়ে গেছে, তাই আমি মাছগুলো উপর দিয়ে দিয়ে দিলাম। আলুর সাথে মাছগুলো নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। এবার কিছু সময় জাল করে নিয়ে দিয়ে দিলাম টমেটো কুচি। এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় জাল করে নেব। আমাদের রান্নাটা প্রায় হয়ে এসেছে, তাই এবার দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। দেখুন ছোট মাছের তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। আমাদের রান্নাটা কেমন হলো কমেন্ট করে জানিয়ে দিবেন। এরপর চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এবার প্যানটি গরম হয়েছে কিনা হাত দিয়ে দেখে নিলাম। এই তো প্যানটি গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব তেল। তেল গরম হয়ে গেছে। এবার গরম তেলে একটা মাছ দিয়ে দেব। মাছটা একটু পরে সাইড করে রেখে সাইডে আরেকটা মাছ দিয়ে দেব। মাছের একটি পাশ
ভাজা হয়ে গেছে, এবার মাছটি উল্টে নেব। দুটি মাছই উল্টানো হয়ে গেল, এবার অন্য পাশটাও ভালোভাবে ভেজে নেব। এই তো ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। এই তো আমাদের ফিশ ফ্রাই রেডি হয়ে গেছে। এবার একসঙ্গে সবাই মিলে খেয়ে নেব। এমন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।